সাধারণ বিধায়কদের মতোই নির্দিষ্ট আসনে বসতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। বিধানসভার অধিবেশনের শুরুর তারিখ জানতে চেয়ে বহির্ভূত চিঠি দিয়েছেন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। তবে বুধবার বিধানসভায় সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, পার্থবাবু তো আর মন্ত্রী নন যে আলাদা ঘর পাবেন। তিনি এখন কেবলমাত্র একজন সাধারণ সদস্য। বিধায়ক হিসেবে সাধারণ সদস্য যে সুযোগ পান, তিনিও ঠিক সেই সুযোগই পাবেন। পার্থবাবু একটা চিঠি দিয়ে জানতে চেয়েছেন কবে অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরু হলে পরে আমরা সবাইকে নোটিশ দিয়ে জানাই। উনি যখন আমাদের এখানে বিধায়ক এখনও রয়েছেন, বিধায়ক পর খারিজ করা হয়নি, ওনাকেও আমাদের নোটিশ দিয়ে জানাবো আমরা, উনি জানতে পারবেন। আলাদা চিঠি সবাইকে যা চিঠি দেওয়া হবে তাই দেওয়া হবে, আলাদা কোনো গুরুত্ব তো ওনার নেই। অন্য আর যারা আমাদের সদস্যরা রয়েছেন, মাননীয় সদস্যরা, তাদের যা গুরুত্ব সেই একই গুরুত্ব ওনারও। প্রসঙ্গত দীর্ঘ ৩ বছর ৩ মাস ১৯ দিন কারাবাসের পর সম্প্রতি মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২২ সালে ২৩ জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরই তিনি তৃণমূলের মহাসচিব পদ থেকে অপসারিত হন এবং ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়। পাশাপাশি শিল্পমন্ত্রীর পদ থেকেও তাকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেল থেকে মুক্তি পেতেই পার্থ দলনেত্রীকে চিঠি লিখে দলীয় সংবিধানের কোন ধারায় তাকে সাসপেন্ড করা হয়েছে তা জানতে চেয়েছেন। এমনকি নিজের বিধানসভা কেন্দ্র বিহালা পশ্চিমে মানুষদের উদ্দেশ্যে একটি খোলা চিঠিও প্রকাশ করেন। কিন্তু এখনো পর্যন্ত বিধানসভার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে তার জেল মুক্তি তথ্য জানানো হয়নি। ফলে শীতকালীন অধিবেশনের আগে প্রশ্ন উঠেছে, তিনি আদৌ কি অধিবেশনে যোগ দেবেন? তবে যদি যোগ দেন, বিধানসভা তার প্রতি কর্তৃপক্ষের আচরণ কেমন হবে? সে বিষয়ে বুধবার স্পিকারের মন্তব্যে পরিষ্কার হয়ে গেল যে বাড়তি কোনো সুবিধে পাচ্ছেন না, পাশাপাশি বিশেষ মর্যাদা পাবেন না পার্থ। সব মিলিয়ে পার্থের বিধানসভা ভবনে প্রত্যাবর্তন শীতকালীন অধিবেশনকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তাপ যোগ করেছে। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।